মা বাবা এবং সন্তান নিয়ে কিছু কথা। যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেই সব সন্তানেরা সাধারণত অন্য জায়গাতেও প্রায়োরিটি পায়। অপরদিকে যেসব মা বাবা সন্তানকে অপদস্থ লাঞ্ছিত করে সেই সব সন্তান মানুষের কাছেও অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। মা বাবার মধ্যে উভয়কে উত্তম হতে হয়, নয়তো যে কোনো একজনের জুলুমই যথেষ্ট জীবনটাকে সংকীর্ণ করার জন্য। সত্যি মা বাবা হওয়া যতটা সহজ, সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন। সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক কিছু ইফোর্ট দিতে হয়। ব্যতিক্রম কোনো কিছুকেই উদাহরণ হিসেবে ধরা হয় না। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অবধি চলমান থাকবে। অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেওয়াকেই শুধু দায়িত্ব ভাবে, এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছা করার ক্ষমতা রাখে। তারা জুলুম তো করেই, সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেট থেকে বের হয়েছে তাই যা ইচ্ছা করবে সে। পিতামাতা দায়িত্বশীল, আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আখিরাত আসলে এত সোজা বিষয় না যেমনটা আমরা মনে করি আর কি। মা বাবা যাই করে তাই সঠিক এবং মা বাবার কোনো দোষ নেই, এইসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়। মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না, এটা আল্লাহর দেওয়া সীমারেখা। মা বাবা জুলুম করে না কিন্তু জালিম হয় না, এই কথাটা সত্য নয়। ম্যাক্সিমাম মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজন। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়, আরেকজনকে কথা শোনায়, সেই সব পরিবারেই শান্তি নামক বস্তুটা না হারিয়ে যায়। মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সবসময় অন্যের সাথে তুলনা করে বেড়ায়, তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারে না। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুল স্টপ করে দিতে হবে। তাকদিরে বা ভাগ্যের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল মানুষকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। অপরদিকে নিজের ভাগ্য নিয়ে যারা অসন্তুষ্টি এবং তাওয়াক্কুলের অভাবের কারণে মানুষ তার অবস্থাটা নিয়ে না হাহুতাশ করে। তাই নিজের যা আছে, যতটুকু আছে, আল্লাহ আপনাকে যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন না। এখানেই সুখ খুঁজে নিন না। এটা ছিল আমাদের ছাদেরই গাছের ড্রাগনগুলোর দ্বিতীয় পার্ট। দ্বিতীয় স্লটে আবারও এত ড্রাগন হয়েছে, দেখে তো এখন আমার লোভ লাগছে।